সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে। আমি আজকে নয়, আমরা যাব কালকে আমার দিদির বাড়ি আসাম। তো এখান থেকে আজকে যাব আমার ভাগ্নির বাড়ি আসাম চিতলা ফকিরাগ্রাম, ওই জায়গায় যাব। তো ওখান থেকে কালকে সকালে 9টায় ট্রেন, ওখান থেকে যাব ঢেকিয়াজুলি আসাম। তো ওটা যাবো গতকাল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বেরোবো চিতলার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি। মা চিকেন মিলে যেতে তালা দিচ্ছে, অবস্থা দেখো। আবার তালা মারছে, উড়ে দিকে 14বার আসবে আর তালা দেবে। লাগেই দেখো, এবার দিয়ে দেবে গাছের আম, লাউ শাক, মানে দারুণ ব্যাপার। অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে। তো বেরিয়ে বললাম আপনার যা করে দেবেন, এত ব্যাগ হাতে নিয়ে গাইস চলে এসেছি চাপানি। এখন চাপানি থেকে যাবো আবার 12 পিসা গাড়িতে উঠেছি। গাইস আমরা চলে এসেছি 12 পিসা। এখন ও বলে কিছু খাবে দোকানে, এখন দোকান খুঁজছি কি খাবে দোকানে। হয়তো দোকান পেয়ে গেছে, মিষ্টি সিঙ্গারা বোধহয় কিছু খাবে। তো ওকে কিনে দিই কি খায়। দোকান থেকে মিষ্টি নিল, দেখাতে মিষ্টি গুলো কেউ দেখেনি, আমার বন্ধুদের দেখায় দেয়। খুলে দেখায় তাও না। খুলে দেখাচ্ছে। এসে অনেকক্ষণ থেকে বসে আছি। 4টার দিকে গাড়ি ছাড়বে, এই যে এই গাড়িটা আমাদের যাবে 4টার দিকে গাড়ি ছাড়বে। এখন মাত্র বাজে 3টা 18। এখনো আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমাদের অপেক্ষা করতে হবে। আর ভালো লাগতেছে না, কোথাও গেলে রেডি হয়ে বা অপেক্ষা জিনিসটা আমার একদম বাজে লাগে। এখন অপেক্ষা করো বসে বসে। আজকে আমি কোথাও প্রথম ট্রাভেল ব্লগ বানাচ্ছি, মানে ট্রাভেলিং করছি, ব্লগ বানাচ্ছি। আর লোকগুলো এমন ভাবে তাকিয়েছে, আমার লজ্জাও করছে, একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে, একটু আজীব লাগছে এমন ভাবে সবাই তাকিয়ে আছে। একটু কেমন কেমন লাগে, কিন্তু কি করবো, এটা আমার প্রফেশনাল এখন হতে চলেছে, এটাই আমি এখন করবো। কিন্তু একটু আজীব লাগে মানুষ যখন তাকিয়ে থাকে। তাকিয়ে থাক, আমার হাতটা কাঁপছে বিশেষ করে। সবাই তাকিয়েছে, লোক একদম আজীব ভাবে। তোমরা এখন দেখাবো, ওই যে দুজনের দিকে তাকিয়েছিল, ওইদিকে আরো সবাই তাকিয়েছিল, অনেক লোক তাকিয়েছিল। আমার একটু ভীষণ, মানে একটু না অনেকটাই আমার লজ্জা লজ্জা পাচ্ছে। সর্বনাশ, আমার হাতটা সমানে কাঁপছে গায়ে। অনেক লোক আছে দিদি দিদি, সবাই তাকিয়ে আছে। আমি ভালো করে ওদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতেও পারছি না যে কে কে তাকিয়ে আছে। গরিবের আরেকটা পরিচয়, দামি গাড়িতে উঠলেই বমি পায়। গাড়িতে উঠতেই পারে না, একদম বমি পায়। আমার মারও বমি পায়, তাও দেখো সবার লাস্টে বসেছে। মিডিলের সামনে ভাবছি বসবো, ওখানে লোকে আগে জায়গা রেখে, সবার আগে আসছি আমরাই। তাও কখন যেন জায়গা বুক করে রেখে দিয়েছে, ব্যাগ রেখে দিয়েছে। তো গা গুলোচ্ছে, বমি পাচ্ছে, গাড়ি ভরে গেছে। এখন গরমে থাকা যাচ্ছে না, গাড়িটা না ছাড়া অব্দি এত গোটা গরম লাগছে। কখন যে ছাড়বে, এখন তো গাড়ি ভরে গেছে, ছেড়ে দিলেই ভালো হয়। দেখো অবস্থা পুরো লোক, এত ছোট্ট গাড়ি আর লোক উঠাচ্ছে উঠাচ্ছে উঠাচ্ছে, ভালো লাগে না গরমের মধ্যে। ফাইনালি গাড়ি ছাড়লো, এই গরমের অপেক্ষার পর। ওখানে কোনো ব্লক করা যাবে না, গাড়িতে কোনো জায়গা নেই, তুমি গিয়ে একবারে ব্লক করতে হবে। গাইস আমরা চলে এসেছি ভাগ্নির বাড়ি। আর ভাগ্নি দেখো বাড়িতে তালা মেরে কোথায় চলে গেছে। এখন ফোন করলাম, বলে ওদের ওই আর একটা বাড়ি আছে, ওই বাড়িতে গেছে, এখন আসছে। কতক্ষণ বসে থাকবো, তো গাড়িতে আর ব্লক করতে পারিনি, এত পরিমাণে গরম। আর এখানেও ব্লক বেশি করা যাবে না, কিছু শোনা যাবে না। এই যে একটা কাঠের মিল, এত শব্দ, ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, কিচ্ছু বোঝা যায় না। তো ভাগ্নি আসলে তালা করে ঘরে যাই, ফ্রেশ হই, তারপর আবার ব্লক করবো। ওই যে আসছে আমার গদ, আসছে ওই যে গদ। ফকিরাতে এসে আমরা বন্দে ভারত দেখতে পেয়ে গেলাম। আমরা মাত্র এলাম স্টেশনে, যে ফকিরাগ্রাম জংশন। গাইস এক ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে চললাম। ট্রেন এখনো ছাড়েনি, এই ট্রেনটা পুরো ফাঁকা। প্রথমে এক ট্রেনটাতে চলেছি, এত ভিড়, কোনো শট নিতে পারিনি, এত ভিড়। খালি কোনো রকম একটু বসার জায়গা পেয়েছি। আর এই ট্রেনটা পুরোই ফাঁকা, এর কারণ এটা এখান থেকেই ছাড়ে, এর জন্য।
গাইস এই যে দেখো আমার দিদি, তাকায় দেখে, এই যে আমার দিদির বাড়ি, এই যে আমার আসাম, আর এই যে দেখো গোবরের ওপর পাথর দিয়ে রেখেছে। এই যে দেখো আমার পেছন দিয়ে আছে আমাকে দেখার জন্য ক্যামেরা। দেখো তুমি কি করছো, এটা দাদা কি করছো, কি তুমি গুয়ে দিছো? কেন দিছো? গাইস আজকে আমরা দিদির বাড়ি আসছি, কয়দিন হলো না? 3 দিন হয়েছে। 3 দিন দিদির বাড়ি আসছি, 3 দিন হয়ে গেছে। তো আজকে আমরা বাড়ি চলে যাব। তো স্টেশনে এসেছি। এখন একটা জিনিস দেখাচ্ছি, ওই যে মা, আমার ভাগ্নে, ওরা সবাই রয়েছে গদ। দেখো স্টেশনে একটা প্রাণী নেই। আর স্টেশন তো যেমন তেমন, শুধু আমরা ছাড়া কেউ নেই পুরো স্টেশনে। আর দেখো এটা বাজার, স্টেশনের পাশে বাজার থাকে না, একটা চৌপতি, এটা দেখো একটাও প্রাণী নেই। পুরো আজীব লাগছে, দেখছো পুরো ফাঁকা, দেখো কেউ নেই, শুধু আমরাই। কটা বাজে এখন দেখতো, দাঁড়া আমি দেখছি, ও 4টা 42। ট্রেন আসবে 5টায়, আর এখন বাজছে 4টা 42। কেমন ভুতুরে স্টেশন লাগছে, একটাও কিচ্ছু নেই বলো। ওই যে মুরগি রয়েছে ওখানে, 2টো কবুতর রয়েছে, তো একটা লোক কিছু দেখতে পাচ্ছি না। মন ভুতুরে দেখো টিকিট কাটবো, এখান থেকে টিকিটও দিবে না এখন সকাল সকাল। ট্রেনে টিটি উঠবে, ওখান থেকে টিকিট কাটা হয়তো সকাল সকাল, এটা খোলে না টিকিট কাউন্টার। গাইস এখন কিছু লোক এসেছে, একটু মনে সাহস হচ্ছে। আর আগে এসেছিলাম, আগে লোক দিল, কিন্তু এত কম লোক ছিল জানতাম না। এখন তো লোক এসেছে, এখন একটু মনের মধ্যে একটু সাহস হচ্ছে যে না যেতে পারবো। গাইস উঠে পড়েছি ট্রেনে। দেখো ট্রেন পুরো খালি, দেখো সব সিট খালি, সকাল সকাল একদম ফাঁকা। শুধু এখানে যে আমাদের লোক, আমাদের মা, আমরাই রয়েছি। পুরো ট্রেন ফাঁকা, দারুণ মজাই লাগে এরকম ফাঁকা ফাঁকা ট্রেন। বাই বাই আসাম, চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না। গাইস আমরা চলে এসেছি রঙিয়া স্টেশন। এখন কামরূপ আসবে রঙিয়া থেকে, এখন ফকিরা গ্রামের ট্রেন ধরতে হবে, ওখান থেকে পরে আমাকে বাড়ি যেতে হবে। আমরা এখন বসে আছি রঙিয়া স্টেশনে। দেখো এখনও গাড়ি আসেনি, 9টা বাজে, ওই যে ঘড়িতে দেখা যাচ্ছে 9টা বাজে, আর 9:45টায় গাড়ি আসবে। গাইস চলে এসেছি বাড়িতে, নিজের বাড়ির মতন শান্তি কোথাও নেই। বাড়ি এসে আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগলো। দেখো বান্ধবীকে আমি দিয়েছিলাম একটা ডাল, দেখো আজ কতগুলো ফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সবগুলো থেকে এটাই বেশি ভালো লাগে। দেখো গোলাপি রঙেরটা, দেখ তোকে একটা দিছিলাম, আজকে কতগুলো তোর বিচন হয়েছে, কি ভালো লাগছে সবটা দেখতে। ফোনে আমি তো আগে বলেছি, ফোনের থেকে চোখে দেখার সৌন্দর্যটাই আলাদা, দারুণ লাগছে, দারুণ মানে দারুণ। আজকে রোদ নেই বেশি, রোদ থাকলে আরও সুন্দর দেখা যেত, পুরো ঝাপড়া হয়ে এসে। চলে এসেছি বাড়িতে, এখন থেকে আবার কন্টিনিউ ব্লগ হবে। মাঝখানে অনেক দিন চলে গেলো, আমার কোনো ব্লগ দেওয়া হচ্ছে না। গিয়েছিলাম আসাম, তো বললামই, এত নেটওয়ার্ক প্রবলেম, ওখান থেকে ভিডিও পোস্ট করা তো অসম্ভব। তার মধ্যে তাও শর্ট একটা সকালে পোস্ট করলে বিকালে গিয়ে সেটা পোস্ট হয়। আর যদি ব্লগ পোস্ট করি, ব্লগ তো বানিয়ে রেখেছি, কিন্তু পোস্ট করার মতন এখানে নেটওয়ার্ক একদম খারাপ। তো এখন চলে এসেছি, এখন থেকে আবার নতুন করে আবার আমার রোজকারের ব্লগ শুরু হবে। তোমরা কমেন্টে জানিও কে কে আমায় মিস করেছো ব্লগ দিতে পারিনি বলে। ওখান থেকে আমার বান্ধবী হাসছে, বলছে কে দেখে তোর ব্লগ। বা সত্যি কি বন্ধুরা, তোমরা কি আমার ব্লগ পছন্দ করো না করলে কমেন্টে বলে দাও যে তোমার ব্লগ ভালো লাগে না, তুমি আর ব্লগ পোস্ট করবে না, কিন্তু আমি তাও ব্লগ পোস্ট করবো, তাও করবো। দেখো রিয়াকশনটা দেখো, পুরো শখ হয়ে গেছে, বলছে এসব কি করছে বান্ধবী। তোমরা ভালো লাগলেও আমি ব্লগ পোস্ট করব, খারাপ লাগলেও আমি পোস্ট করব, কারণ আমি এখন এটাতে কাজ করতে চাই, এর জন্য আমি পোস্ট করবই করব। কমেন্ট করবে, ওরা দেখবে ওদের ভালো লাগে কি না লাগে, এর জন্যই কমেন্ট করবে। হ্যাঁ আমি তাও ছাড়বো, ব্লগ বানাবো, আমি ব্লগ তাও ছাড়বো, ওদের ভালো লাগুক চাই না লাগুক।
যারা আমাকে ভালোবাসে তারাই লাইক করবে, কমেন্ট করবে, ভালো কথা বলবে। যারা পছন্দ করে না, জেলাস, যারা জ্বলে আমার ভিডিওতে ভিউজ দেখে, তোর মতন কতগুলো ছ্যাবলা, সেগুলো বাজে কমেন্ট করবে, বলবে তোমার ব্লগ ভালো লাগে না, পোস্ট করবে না। হ্যাঁ, ওরা যখন জ্বলবে থাক, আর বলবো না কিছু। এখন প্রথম প্রথম নতুন নতুন বেশি কিছু বলা যাবে না, তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। টাটা।